জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, ঘাম আর ঘাম। মদিনার নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহগারের দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে যুবক। একটা নয়, দুটো নয়, 99টা সাপ। ওদিকে হাসরের ময়দানের কঠিন আযাব, যেই সূর্য 9,30,00,000 মাইল উপরে। আল্লাহর নবী বলেন, ওই সূর্য হাসরের দিন মাথার কাছে নেমে আসবে। এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া, হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফেরত দেওয়া হবে। আল্লাহ বলবেন, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে নবী বলেন, বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জমিনটা হয়ে যাবে তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। এই ঘটনা যখন হাদিস খুলিয়া পড়েছি, তখন সিদ্ধান্ত নিলাম, জীবন চলে গেল তো গুনাহ করা যাবে না, এরপরেও তো গুনার কোনো সীমানা নাই। ওমর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয়ে কান্না করতে পারেন, ও বান্দা, তোমার আমার কত কান্না দরকার একটু চিন্তা করো বাবা। দুনিয়া কিছুই না। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা কান্না করে দোয়া চায়, হুজুর আপনার বয়ান থেকে বিদায় বেলা অমুক জায়গার পায় একটা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মরিয়া গেছে, আর এক জায়গায় বয়ানে আসার পথে রাস্তায় মারা গেল। এরে আল্লাহর গোলাম, তুই এখানে আসছো, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতে নাই। মনে করতেছো আমি কি আপনাদের হুজুরদের মতো চলতে পারবো নাকি? আমি তো কলেজের ছাত্র, আমি স্কুলে পড়ি। এ যুবক, একটু ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, খবর নিয়ে দেখ, এক ওয়াক্ত নামাজও কখনো বাদ দেয় না। তোর মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, সময় মতো নামাজের জামাতে হাজির হয়। অন্তরকে একটু জিজ্ঞাসা করে, ঘুমের বিছানায় গিয়ে একটু জিজ্ঞাসা কর, তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করতে পারে, নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়াও নামাজ পড়তে পারে, তুমি আমি কেন পারবো না? আসলে মূল ব্যাপার কপাল পুড়ে গেছে, আর কিছুই না। অন্ধকার কবরে যখন আমাকে রেখে আসবে, তোমাকে রেখে আসবে, তুমি কোন দল করো, আমি কোন দল করি, কে কোন পীরের মুরিদ, এর কোনো পরিচয় থাকবে না। তোমারও 3টা সাদা কাফন, আমারও 3টা সাদা কাফন। কবরে রাখার পরে ফেরেশতা আসবে 2 জন, তোমার কবরে আমার কবরেও 2 জন। তোমাকেও 3টা প্রশ্ন করবে, আমাকেও 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কোন পীরের দরবারে গেছো, কে কোন দলের নেতামি করেছো, একটা প্রশ্ন করাও হবে না, 3টা প্রশ্ন তোমাকে করা হবে। রবের পরিচয়টা দে বান্দা, আর ধর্মের পরিচয়টা দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। দুনিয়ার জমিনে যদি তুমি এই 3 প্রশ্নের জবাব ঠিক করে না যাও, কবরে গেলে তোমার জবান বন্ধ হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। এই মাস্তান, কুত্তার লাগে ভারমিনি, যদি কুত্তায় হরতাল দেয় কি মাস্তানি করে? কুত্তায় যদি ঘেউ ঘেউ করে একটা দৌড় দেয়, লঙ্গি তুই তো তুই তার আগে দৌড়াও। কিসের মাস্তান তুই, কিসের মাস্তান? কুত্তার লাগে ভালো না? পিপিলিকায় যদি একটু গরম মেজাজ দেখায়,
কোনো বনিয়াদমরে ঘুমাইতে দিব না। বাপে মশারি বানায় দিবে পিপিলিকা ফিরানোর লেগে। পিপিলিকা ফিরানোর জন্য কোনো মশারি নাই, বরং পিপিলিকা মশা দূর করার জন্য সেই মশারি বানাইলো এসি মশারি বানাইছেন। সে মশা কি ফিরলো? চতুর্পার্শ্ব দিয়া মশারি টানা এসি মশারি, আরামের ঘুম হবে আজ। নতুন মশারি বাতিটা নিবাইয়া বালিশের সাথে মাথা লাগাইয়া চোখ দুটো বন্ধ করে যখন একটু ঘুমে যায়, হঠাৎ করে শুনতেছে কানের কাছে মশার গান শুরু হয়ে গেছে। মাথা গরম হয়ে গেল, বাতি জ্বালা, মশা ঢুকলো কই থেকে? মশারির ছিদ্র, এত নতুন মশারি, এসি মশারি, মশা ঢুকলো কিভাবে? আল্লাহ কয়, ও বান্দা একটু তাকায় দেখ, মশারির ছিদ্র কতই না ছোট, এর থেকে তোর নাকের ছিদ্র বড়, কানের ছিদ্র বড়। মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, তোর কানের ছিদ্র এত বড়, সামনে গিয়া গান গায় কিন্তু ভেতরে ঢুকে না। আল্লাহ ফিরিস্তা দিয়া তোরে পাহারা দিতেছে। তুই ঘুমাইতে পারতি? তুই কতই যে দুর্বল, তুই মাটির মধ্যে শুয়ে ঘুমিয়েছ। যারা জমিনের সাথে নিচে ঘুমায়, টিনের ঘরে ঘুমায়, নিচ দিয়ে ঘরের ফাঁকা, আল্লাহ না করুন জঙ্গল থেকে যদি একটা সাপ এসে ভেতরে ঢুকে যায়, তুই ঘুমের মধ্যে অচেতন। আল্লাহ বলেন, আমি সব মাখলুকাতের সতর্ক করে দিয়েছি, আমার বান্দার ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আমি আল্লাহ ফেরেশতাদের বলেছি, ফেরেশতা আমার বান্দাকে পাহারা দে, সারাটা দিন ব্যবসা বাণিজ্য কষ্ট করেছে, রাত্রে আরামে ঘুমাবে, ডিস্টার্ব করবি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে দুর্বল বানানোর কারণেই এত সম্মান আর এত মায়া। সেই আল্লাহকে মুমিন চিনলি না। যদি আল্লাহ চিন্তি, ক্রিকেটারের গোলাম হইয়া চুলগুলো আঁকা বাঁকা কাটতি না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशो नकरा हो फरजिंदोजा। एरे बांदा तुई खानार दिक थेकेও বড় দুর্বল। ঢাকার চিড়িয়াখানায় গিয়ে দেখ, একটা বাঘের সারা দিনের খানার তালিকায় লেখা আছে, সারা দিন বাঘের খানা 17 কেজি গোশত। তুই মুসলমানের বাচ্চা, তোর হাঁটার মধ্যেও থাকবে একটা আদর্শ। তুই মদিনার নবীর উম্মত, তোর কথার মধ্যেও থাকবে শিক্ষা। অন্যরা যেন তোর কথার থেকে সবক নিতে পারে, চলার থেকে সবক নিতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। কপাল বড় খারাপ, আজ মুসলমানের চলাফেরা দিয়া উম্মতেরা কিসের উপদেশ নিবে, বরং দুঃখে কলিজা ফেটে যাচ্ছে। মুসলমান, তোমার চলাফেরা দেখলে বেঈমান পর্যন্ত হাসতে থাকে। বেঈমানরা তাকায় তাকায় হাসে আর কয়, দেখ আমরা হিন্দুরা এক ধর্ম পালন করি, বৌদ্ধরা আলাদা ধর্ম পালন করে, খ্রিস্টানরা আর একটা ধর্ম পালন করে, ইহুদিরা আর একটা ধর্ম পালন করে। এরপরও আমরা কোনো না কোনো ক্ষেত্রে এক ময়দানে এক প্লেটে খানা খাই, অথচ মুসলমানের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক। এরপরও দেখ এরা কুকুরের মতো নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে। সামান্য টুপি নিয়ে দ্বন্দ্ব, হাত নাবিতে না বুকে দ্বন্দ্ব, আলহামদুর পরে আমি নাচতে হবে না জোরে হবে নিয়ে দ্বন্দ্ব। আরে দ্বন্দ্বের কি আছে? যে আসতে বলতেছে বলতে দাও, যে জোরে বলতেছে বলতে দাও। ওর কবরে ও যাবে, আমার কবরে আমি যাব, ওর ফিডা ও খাবে, আমার টানি হবে। দ্বন্দ্বের কি আছে? এত হিংসা কেন? নিমক হারাম কপাল পরা মুসলমান, আবার চাপার দূরে
মনে বলে আমি নবীর আশিক, সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, নামাজ পড়তেছো না, মা বাবার সাথে বেয়াদবি করতেছো, দাড়ি নাই, টুপি নাই, তুই যদি রাসূলের সুন্নি আশিক হও, বাটপার হবে কে? ভাইরা আমার, সুদ খাইয়া কি সওয়াব হইতেছে? ছোট্ট যেটা অপরাধ, নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ হচ্ছে। কত বড় লজ্জার কথা, ঘৃণার কথা। দুইটা জুতার বাড়ি দিলেও তো এই গুনাহ কেউ কোনোদিন মাথা পেতে নিতে চায় না। অথচ ঘরে 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 স্বামী জানে না তার বউ সুদ খায়, স্ত্রী জানে না তার স্বামী হারাম কামাই করে তার পেটে ঢুকাচ্ছে। গুলশানে এক জুমায় বলেছিলাম, এই গুলশানের বড় লোক, তুমি ডানে বামে কামাই করে হারাম খাও, তোমারটার জবাব তুমি দিবা, আমাকে বলো ঘরের মধ্যে তোমার অবলা স্ত্রী, তোমার সন্তান, এদের কি অপরাধ, বাচ্চার কি অন্যায়, তাকে তুমি কেন হারাম খাওয়াইয়া রক্তটারে নাপাক করতেছো? আজকে গিয়া বাসায় বলো, এই ছেলে মেয়েরা, আমি যে তোদেরকে কামাই রুজি করে দিচ্ছি এর মধ্যে চুরির টাকা আছে, জুলুমের টাকা আছে। আমার অন্তর বলে তোমার সন্তানগুলো বলবে তোমাকে আর আব্বু বলে ডাকবো না। এই জমিনে বহু এতিম সন্তান আছে, আমরা এতিম হয়ে থাকবো, তারপরও তোমার মতো জালেমকে আব্বা বলে ডাকতে রাজি না। স্ত্রীও তাই বলবে, তোমার মতো স্বামী দরকার নাই। আমার স্বামী মানুষ চোর বলবে না, জালেম স্বামী হতেই পারে না। মানুষের বাড়ি কাজ করে খাবো, তারপরেও জালেম স্বামীকে আমি স্বামী রূপে গ্রহণ করতে চাই না। কপালে যা থাকে থাক। মানুষ তো একটু চিন্তা করার মেধা আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। এরে বান্দা, কেন একটু গবেষণা করো না? কেন চিন্তা করো না রে মানুষ? আমরা সচরাচর যে মানুষ শব্দটা বলি, মূলত এর ব্যাখ্যা হলো মানুষ। যার হুশ আছে তার সম্মান আছে, যার হুশ নাই তার মান নাই, সম্মান নাই। দেখেন, যেই আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন মানুষের মতো দামি আর কেউ নাই, ঠিক ওই আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন এই মানুষের মতো খারাপ কেউ নাই। অধিকাংশ মানুষের জন্য জাহান্নাম বানায় রাখলাম। ওয়ালাকাদ কাররামনা বানি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম। সূরা আরাফ 9 পারার মধ্যে আল্লাহ বলেন কেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে? আমি আল্লাহ এদেরকে অন্তর দিলাম, অন্তর দিয়া তারা গবেষণা করে না। আমি আল্লাহ চক্ষু দান করলাম, চোখ দিয়া যা দেখতে বলছি তা দেখে না। আমি আল্লাহ কান দিলাম, ওই কান দিয়া যা শ্রবণ করতে বললাম তা শ্রবণ করে না, উল্টাটা করে। বান্দা তুই ঘুমের টাইমে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে ঘুমা, দরুদ শরীফ পড়ে ঘুমা। কপাল এত খারাপ,
নবীর আশিক মুসলমান কানের মধ্যে গানের তার লাগায়া, বালিশে মাথা লাগায়া হিন্দি গান শুনে আর ঘুমায়। ঘুমের মধ্যেও তো কত যুবকের মরণ হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে যদি দেখে তোর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো, কবরে গেলে আর প্রশ্নের দরকার আছে? বিনা হিসাবে ভিড়া। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बाखुदाबाश। একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত আছে নাকি? কোন মানুষ 17 কেজি গোশত খাবে সারা দিন রাতে? পারবে? আগের দিনের মানুষ খানেওয়ালা ছিল, 10 জনের খানা একজনে টেনে টেনে খেয়ে ফেলতে পারত, এমন পেটুক ছিল। এখন অনেক খাদক পাওয়া যায়, খানার কোনো শক্তি নাই। বড় বড় সমুদ্রের মধ্যে নীলতিমি আছে, নীলতিমি এদের দৈনন্দিন খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। একটা নীলতিমি আছে, হাজার হাজার নীলতিমিকে কে খাওয়ায়? জমিনের মধ্যে একটি পাহাড়, কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার প্রাণী বসবাস করতেছিল। সিমর্গ তার নাম, সিমর্গ। ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা ছিল 40টা মোটা তাজা হাতি। নাউজুবিল্লাহ। বোবা হয়ে আছেন কেন? নাউজুবিল্লাহ তো কইবেন কিছু না জানলে। কে খাওয়ায়? আল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী একদিন বললেন, হে আল্লাহ, মন চায় সব মাখলুকতের এক বেলা খানা খাওয়াবো, খাওয়া। মাছ এসে বলে, আমার এক লোকমাও হবে না। পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে কান্না শুরু করলেন, হে আল্লাহ, একটা মাছের এক লোকমাও নাকি হবে না? আমি তো ব্যর্থ হয়ে গেলাম, কিন্তু তুমি এমন বড় রাজ্জাক, এই রকম মাছ একটা না, হাজারো মাছ, হাজারো প্রাণীকে তুমি তো খাওয়াচ্ছ, তুমি রাজ্জাক। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। در توکل نیکونی هر صبح و شب میرساند رزق تو از لامقام جز به حق چی ز مخاذ انس و جان فضل او عام است در جمله جهان। এই কষ্ট হয়? মোনাজাত দিয়ে দিমু? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা সবাই ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন আমার আল্লাহ। বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, পাইতে মোটেও দেরি হবে না, কারণ আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে যত বড় লোক দেখো, তার স্বার্থটাও বড়। যত বড় লোক, তার স্বার্থ বড়, তার ঠেকা বড়, তার পিছুটান বড়। ভাইরা আমার, মানুষ বড় খানার দিক থেকে দুর্বল। দুনিয়াতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের গর্ভ থেকে আম্মা জানের পাশে আমার দাদি আর নানি বসেছিলেন।
আর মহিলারা আমার আম্মাকে কান্নার হালাতে প্রসব বেদনায় ঠান্ডা সান্ত্বনার বাণী দিলেন। আম্মা জান আমার আব্বাকে গোপনে ডাকলেন আর বললেন, ও শাশুড়িরা সব সরে যান। সবাইকে সরায় দিয়া আমার আব্বার হাতটা ধরে আমার আম্মা কান্না করে বলছিলেন, স্বামী আমার, আমাকে বিদায় দেও, প্রসব বেদনায় আমি সহ্য করতে পারি না, মনে হয় মরণ হয়ে যাব। এই বেদনায় কত নারীর মরণ হয়ে গেল, তোমার ঘরে এসে ঠিক মতো খেদমত আমি করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা জান আমার আম্মাকে সান্ত্বনা দিলেন, তুমি কষ্ট পেও না, আল্লাহর উপরে ভরসা করো, সান্ত্বনার বাণী শোনায় দিলে। যখন আমি দুনিয়াতে আসবো আম্মা জান বেহুশ কান্নার আওয়াজে, আর পার্শ্বের ঘরের মানুষ ঘুমাতে পারে না, এমন অচেতন হয়ে গেলেন। আগের দিনের ডাক্তার তো এমন অহরহ ছিল না, এই বিষয়টা এত সুচিকিৎসা তখন এত সুন্দরভাবে হয়নি। আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমার মা বেহুশ সাহেব চোখ বন্ধ করে জমিনে পড়ে আছে অচেতন। আমার দাদি আমার নানি আমাকে ধরে আপনাকে ডাকলেন আর বললেন, তাকায়া দেখ সুন্দর ফুটফুটে বাচ্চা। আমার মা একটু নজর ফেলে নিঃশ্বাস ছেড়ে একটু মুচকি হাসলেন, মনটা সান্ত্বনা পেয়ে গেল। আমার দাদি আর নানি বলে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধের ব্যবস্থা করো। মা আমাকে দুধ দিলেন, আমার মায়ের থেকে দুধ আমার মুখে আসেন, আমি ফেলে দেই, খেতে জানি না। আবার দুধও নাই। আব্বাজানকে বলা হলো, তাড়াতাড়ি ডাক্তার থেকে ঔষধ নাও, তোমার স্ত্রীর থেকে সন্তান দুধ পায় না। এরে বান্দা, কতটা দুর্বল আমি আর তুমি জানো না, অথচ তোমার বাড়ির দরওয়াজায় বকরি আছে, বকরি আছে, একটু তাকায় দেখ বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ। একটা গাভী দুনিয়াতে বাচ্চা দেয়, সাথে কোনো সহযোগিতার লোক দরকার হয় না। একটা বকরি বাচ্চা দেয়, কোনো সহযোগী নাই। বাচ্চাটা দুনিয়াতে আসা মাত্র কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায়, বাচ্চা নিজে জমিনে পড়ে মায়ের ওলানে মুখটা লাগায় দেয়, দেখায় দিতে হয় না। যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, দুনিয়ার কোনো ডাক্তারের কাছেও যেতে হয় না যে ডাক্তার আমার মায়ের দুধ আমি পাই না, ঔষধ দাও। আল্লাহ ওকে এমন মেধা দিয়ে পাঠাইছে, ও নিজে মেধা দিয়ে বুঝতে পারলো কোনো ঔষধ লাগবে না। আম্মা জানের শক্ত ওলানের মধ্যে যদি আমি মাথা দিয়া জোরে ৩-৪টা আঘাত করি, দুর্বল হয়ে যাবে মায়ের ওলানটা। বাচ্চাটা মায়ের ওলানে ২-৩টা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, নরম হয়ে গেল। বাচ্চাটা মায়ের দুধের গোটায় যখন মুখটা লাগাইলো, এমনিতেই দুধ এসে পেটটা ভরে গেল। একটা বকরির বাচ্চা কত স্বয়ং সম্পূর্ণ, আর আমি কত দুর্বল। ও নিচে দুনিয়াতে এসেই ৪ পায়ে দাঁড়ায় গেল, আর আমি দাঁড়াতে পারি না, আমি ধরতে পারি না, বলতে পারি না। আমার একটা পুঁজি কান্নার আওয়াজ। কেমন আল্লাহর কুদরত! আমার পেটে ক্ষুধা লাগছে, মাকে বলতে পারি না মা খানা দাও, আমার পুঁজি একটাই কান্নার আওয়াজ। আমার কান্না দিয়ে আমি মায়ের থেকে কি দাবি চাইলাম, কি আবদার করলাম, শুধু মা বুঝতে পেরেছে, আব্বাও বুঝেনি। আমার কান্না দেখে আমার বাবাই বলে, সন্তান কেন কাঁদে, ক্ষুধা লাগছে না কি? বলে না না, এই কান্নাটা ক্ষুধার কান্না না, ৩ মিনিট আগে খানা দিয়েছে। তো বলে কিসের কান্না? বাচ্চা কাঁদে। বলে এখন বাচ্চা ঘুমাবে, আমি মাকে একটু পাশে চাই, আমি পাশে থাকলে বাচ্চাটা ঘুমিয়ে পড়বে। আমার কান্নার কারণে আমার মা সব বুঝতে পেরেছে, আর কেউ বুঝে না, আমার আব্বাও বুঝে নাই। এর মুমিন, দুনিয়াতে আসার সময় তোর একটা পুঁজি ছিল কান্নার আওয়াজ। এই কান্নার আওয়াজ দিয়ে তুই মায়ের থেকে সব দাবি আদায় করেছ। ওই কান্নাটারে ধরে রাখ, ধরে রাখ। ছোটবেলার কান্নাটারে এখন ধরে রাখ। কান্নার পুঁজি দিয়ে যদি
যদি সন্তান মায়ের থেকে সব দাবি আদায় করতে পারে, ওই কান্নাটা আমার মাওলার জন্য যদি রিজার্ভ করে দাও রে মুমিন, আমার আল্লাহর মায়া কি মায়ের থেকে কম? না না, আমার আল্লাহর মায়ার কোনো সীমানা নাই। ওরে বান্দা, তুই যদি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। রাহমাতুল লিল আলামিন বলেন কাঁদো, জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করে কান্না করো। গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা গুনার কথা স্মরণ করে পরকালে নাজাতের জন্য কান্না করবে, ওই বান্দাগুলোকে জাহান্নামে ঢুকানো সম্ভব হবে না। এই মুসলমান, আল্লাহ বলেন কান্না করো, নবী বলেন কান্না করো। আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ, ওমরের ইতিহাস কান্নার আওয়াজ। এমন কোন একজন সাহাবী পাওয়া যাবে না যার জিন্দেগিতে কান্না নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাতের বেলা এশার নামাজের পরে নবী আমার হুজরার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাতের গভীরে দেখি নবী আমার বিছানায় নাই। অন্তরের মধ্যে সন্দেহের দোলা দিচ্ছে, কই গেল আমার নবী? হয়তো অন্য বিবিদের ঘরে চলে গেলেন নাকি। আমি আস্তে করে একটু উঠলাম, সব আওয়াজ বন্ধ করে চুপি চুপি উঠে আমি খুঁজতেছি। খুঁজে খুঁজে দেখলাম নবী আমার কোন বিবির ঘরে নাই। রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে কাঁদতেছে। এরে নবীর উম্মতের দল, এমন একজন আল্লাহর খাঁটি বান্দার নাম বলো যার জিন্দেগিতে কান্নার আওয়াজ নাই। আবু বকর জান্নাতের টিকিট পেয়েছে, ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এরপরও দেখো সারাটা জিন্দেগি ওমরের কান্নার আওয়াজ। আনন্দের ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমর দরজা তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আজকে আনন্দ করে সবাই, আপনি কাঁদেন কেন? ওমর বলতেছেন, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? ওমর কান্না করে বলে, আমি রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, আপনার নামে তো জান্নাতের সুসংবাদ আল্লাহর রাসূল দিয়ে গেলেন। ওরে আবু হুরায়রা, জানো না যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ যদি একবার আমি ওমরের উপরে বেজার হয়ে যায়, আল্লাহ ওই টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदानम जन्नतुल मअवा तहत उरा मकाम जुज़बा हक जी जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। এরে যুবক, মনে করেছো আমি টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, লম্বা জামা পরেছি, কওমি মাদ্রাসায় পড়েছি, আমি বুঝি দুনিয়ার জিন্দেগি নষ্ট করেছি? না না, মনে করিস না মাথা নষ্ট হয়ে গেছে। না রে যুবক, টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়। তুই বুঝে ফেলেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের স্বাধীনতা নষ্ট হয়ে যায়। তুই বুঝতে পেরেছো, আমি বুঝি না, ব্যাপারটা এমন না। লম্বা জামা পরেছি, শরীরটা মনে হয় যেন আটকায় গেল। তুই যেমন বুঝতে পেরেছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই, দুনিয়াবি কোনো চাকুরি নাই,
সম্মান বুঝি কমে গেল। তুই বুঝতে পেরেছো, আমি বুঝতে পারি নাই, ব্যাপারটা এমন না। সবই বুঝে শুনে টুপি পরেছি, পাগলের মতো নয়, বুঝে শুনে দাড়িটা লম্বা করেছি, আল্লাহর কোরআন পড়েছি। আমিও যদি তোর মতো চিন্তা করে শার্ট প্যান্ট টাই লাগায়া রাস্তায় হারমোনিয়াম হাতে নিয়ে গান গাইতাম, কে আমার গান না শুনতো রে বাবা? কেন টুপি মাথায় দিলাম? এই টুপির কারণে কত গালি শুনতে হয়, এই জামার কারণে কত গালি শুনতে হয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি আর গালি। এত গালির পরেও টুপিটা ফালাই নাই, দাড়িটা কাটি নাই। শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজটা পড়তে কতই না কষ্ট হয়, এরপর নামাজ বাদ দেই নাই রে বাবা। এ যুবক, মনে করিস না মাথাটা বুঝি নষ্ট হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে যাবে কারা তাও আল্লাহ বলেছেন। গুনাহগারের জন্য জাহান্নাম, কেমন জাহান্নাম আল্লাহ বানাইছেন, রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। এরপরও কেন এত গরম লাগে? ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না, ঘাম আর ঘাম। মদিনার নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ, গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহগারের দুই পার্শ্বের কবরের মাটির চাপ, পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে রে যুবক। একটা নয়, দুটো নয়, 99টা সাপ। ওদিকে হাসরের ময়দানের কঠিন আযাব, যেই সূর্য 9,30,00,000 মাইল উপরে। আল্লাহর নবী বলেন, ওই সূর্য হাসরের দিন মাথার কাছে নেমে আসবে। এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া, হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফেরত দেওয়া হবে। আল্লাহ বলবেন, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যের তাপে নবী বলেন, বেঈমান নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে। ওদিকে জমিনটা হয়ে যাবে তামা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও। এই ঘটনা যখন হাদিস খুলিয়া পড়েছি, তখন সিদ্ধান্ত নিলাম, জীবন চলে গেল তো গুনাহ করা যাবে না, এরপরেও তো গুনার কোনো সীমানা নাই। ওমর যদি জাহান্নামের ভয়ে কান্না করতে পারে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কবরের ভয়ে কান্না করতে পারেন, ও বান্দা, তোমার আমার কত কান্না দরকার, একটু চিন্তা করো বাবা। দুনিয়া কিছুই না। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, এক আল্লাহর বান্দা কান্না করে দোয়া চায়, হুজুর আপনার বয়ান থেকে বিদায় বেলা অমুক জায়গার পায় একটা যুবক অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মরিয়া গেছে, আর এক জায়গায় বয়ানে আসার পথে রাস্তায় মারা গেল। এরে আল্লাহর গোলাম, তুই এখানে আসছো, বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতে নাই। মনে করতেছো আমি কি আপনাদের হুজুরদের মতো চলতে পারবো নাকি? আমি তো কলেজের ছাত্র, আমি স্কুলে পড়ি। এ যুবক, একটু ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, খবর নিয়ে দেখ, এক ওয়াক্ত নামাজও কখনো বাদ দেয় না। তোর মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার মতো যুবক আজকে র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, সময় মতো নামাজের জামাতে হাজির হয়। অন্তরকে একটু জিজ্ঞাসা করে, ঘুমের বিছানায় গিয়ে একটু জিজ্ঞাসা কর, তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করতে পারে, নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক যদি ড্রাইভারি করিয়াও নামাজ পড়তে পারে, তুমি আমি কেন পারবো না? আসলে মূল ব্যাপার কপাল পুড়ে গেছে, আর কিছুই না। অন্ধকার কবরে যখন আমাকে রেখে আসবে, তোমাকে রেখে আসবে, তুমি কোন দল করো, আমি কোন দল করি, কে কোন পীরের মুরিদ, এর কোনো পরিচয় থাকবে না। তোমারও 3টা সাদা কাফন, আমারও 3টা সাদা কাফন। কবরে রাখার পরে
ফেরেশতা আসবে দুইজন, তোমার কবরে আমার কবরেও দুইজন, তোমাকেও তিনটা প্রশ্ন করবে, আমাকেও তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে কোন পীরের দরবারে গেছো, কে কোন দলের নেতামি করেছো, একটা প্রশ্ন করাও হবে না, তিনটা প্রশ্ন তোমাকে করা হবে। রবের পরিচয়টা দে বান্দা, আর ধর্মের পরিচয়টা দাও, তিন নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। দুনিয়ার জমিনে যদি তুমি এই তিন প্রশ্নের জবাব ঠিক করে না যাও, কবরে গেলে তোমার জবান বন্ধ হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহর রাসূলের কথা, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। জবাব দিতে পারলে আল্লাহ অর্ডার করবে জান্নাতের বিছানাটা বিছায় দাও, আর জবাব যদি দিতে না পারো আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের গর্তে ভরে দাও। আল্লাহর নবী বলেন কবরের আযাব সমস্ত দুনিয়ার মাখলুকাতেরা সরাসরি দেখতে পায়, মানুষ আর জিন কেউ দেখতে পায় না। এজন্য মাঝে মাঝে দেখা গেল কবরস্থানের পাশে গরু বান্ধা, ওই গরু রাত্রে দড়ি সিরিয়া রশি সিরিয়া পালায় গেল, কত গরু জায়গায় মরে গেল, কারণ ওরা সরাসরি কবরের আযাব দেখতে পায়। মাঝে মাঝে তাকায় দেখিস যুবক, কবরস্থানের দিয়ে তাকাইয়া কুকুরেরা ঘেউ ঘেউ করে রাতের বেলা কান্না করে। অধিকাংশ ক্ষেত্রে তাকায় দেখলাম ওই কুকুর কান্না করে কবরের আযাব দেখতে পায়। রাসূলের কথা মানলে চিন্তা কর, তুই নবীর উম্মত মানবি কি মানবি না, এটা তোমার ব্যাপার। আল্লাহর কাছে তওবা করো। দুনিয়াতে আল্লাহ দুর্বল করে বানাইছে, মাস্তানি করার কোনো সুযোগ নাই। ওই শিশু বেলার কান্নার পুঁজিটা ধর, আল্লাহর কাছে কান্না করে যা বলবি আল্লাহ কবুল করবেন। উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, জীবনে বহু গুনাহ করেছো, মনে হয় চোখ দুটো বন্ধ করলে আমার জিন্দেগীর আমলের দিকে যদি তাকাই, মন মন বলতেছে এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখি হাত দ্বারা কত অন্যায় করেছি, আমার জবানের দিকে তাকায় দেখি কত বারবার মিথ্যা কথা বলে জবানটারে নাপাক করেছি, এই জবান দিয়ে কত গালাগালি করেছি, এই জবান দিয়ে কত মানুষের গীবত শিকায়াত করে গুনাহগার হয়েছি। আমার চোখ দুটো নাপাক, আমার অন্তর নাপাক, আমার পা দুটো নাপাক। আল্লাহ বলেন পেছনের গুনাহ থেকে তওবা কর, চোখের পানি ছেড়ে কান্না কর। তোর চোখের পানিটা গালের নিচে আসার আগেই জিন্দেগীর গুনাহ মাফ। এ যুবক, ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমান একজন মায়ের সন্তান। ও মা, মনটা কি চায় না তুমি একজন মা আলেমের মা হয়ে কবরে যাও, কোরআনওয়ালার মা হয়ে কবরে যাও, তোমার সন্তান জানাজার ইমামতি করবে, তোমার সন্তান কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করবে রে মা। আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কোরআনওয়ালার মা হওয়ার তৌফিক দাও। একজন আল্লাহ তোমার খাস বান্দার মা বাবা বানায় দাও রে আল্লাহ। এমন সন্তানের মা হইয়া কবরে যাইও না রে মা, যেই সন্তানকে মানুষ সবাই বরদোয়া করে, সন্তানটার অভ্যাস বড় খারাপ, সবাই বরদোয়া করে, সন্তানের মৃত্যু কামনা করে। এমন সন্তানের মা হইয়া অভিশপ্ত জিন্দেগি নিয়ে কবরে যেও না রে মা। আজকে থেকে তওবা করে নাও। সন্তানের প্রয়োজনে পায়ে ধরে বলবি, হে বাবা, সন্তানের পায়ে ধরে বলবি, পায়ে ধরে বলছি আর নামাজ ছাড়বি না। আমি বাবা হইয়া তোরে পায়ে হাত রেখে বলি নামাজ বাদ দিবি না। এরে সন্তান, আজ থেকে কোন আলেমরে গালি দিবি না, আজকে থেকে কোনদিন মানুষের হক নষ্ট করবি না। কত মানুষ মাঝে মাঝে আইসা কান্না করে আর বলে, আব্বা জান আমাকে একটা মরণের সময় ওসিয়ত করেছে। কি
বলে আমার বাবায় বলছে জীবনে কাউকে কথা দিয়া কষ্ট দিবি না। বাবার কথাটানে আমি ধরে রাখছি, আমি জীবনে কাউকে কষ্ট দিতে চাই না। ওই বাবাদেরকে বলবো আমার বাবাও বাবা, তুমিও সন্তানের বাবা। কত মানুষ বিয়া করার পরে এসে এসে কান্না করে, দোয়া চায়, 10 বছর বিয়া হয়ে গেল একটা সন্তান আসে না। আর আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছে, কপাল বড় খারাপ, সন্তানটারে আদর্শ মানুষ বানাতে পারো নাই। স্কুলে পড়লে তোমার ইজ্জত নষ্ট হবে না রে বাবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই থাকো, 1 নাম্বার আমার আপনার নবীর তরিকা মতো জিন্দেগিটা চালাও। সময় মতো নামাজ পড়ো, সহি শুদ্ধ করে কোরআনটা শেখার চেষ্টা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালা খাঁটি বুজুর্গ যারা তাদের থেকে ভালো ব্যবহার দিয়ে দোয়া নাও, এবং দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের দিকে পা বাড়ায় না। আল্লাহর কাছে তওবা করো। তুমি আমি বড় দুর্বল, দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহ যদি শ্বাস বন্ধ করে যায়, চলার কোনো শক্তি নাই। যে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া তৈরি করা সূর্যের আলো, সব কিছু আমি তুমি ভোগ করার পর ওই আল্লাহকে কেন সিজদা দিতে পারবা না? বুঝে আসতেছে না রে বাবা। আজকে আমি টুপিদারি মাথায় দিয়া আজকে চলতেছি রে বাবা, সম্মান কমে নাই, কমে নাই, বরং আল্লাহর কসম করে বলবো, এই জমিনের মধ্যে কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই। কি আর এমপি আর মন্ত্রী আর কোটিপতি, রাস্তা দিয়া চললে তো সালাম টুপিওয়ালারাই পায়, সম্মানের চেয়ার তো তারাই পায়। এরে আল্লাহর গোলাম, আমি মাঝে মাঝে বলি আল্লাহ সম্মান কত দিয়েছে। এক সময় আমার আপনজন বলেছিলেন, কলিজার আমার আপন এক সময় বলেছিলেন, হাফিজুর রহমান ভাই, হেলিকপ্টারে আপনি বয়ান করবেন, আপনাকে আমি বুঝাইতে পারবো না যে কত বড় মেজাজ গরম করে তখন আমি তাকে ধমক দিয়েছিলাম। আজকে আমার দিকে তাকাইয়া বলে, সেই দিনের কথা কি আপনার মনে আছে? আল্লাহ তাআলা কত সম্মান দেনেওয়ালা। হাটহাজারীর হযরত হেলিকপ্টারে দৌড়ায়, এদেশের বড় বড় উলামায়ে কেরাম হেলিকপ্টারে দৌড়ায়। আসলে আমি হাফিজুর রহমানের 14 গোষ্ঠীর বিক্রি করলেও হেলিকপ্টারের ভাড়া হচ্ছে না। এরপরও আল্লাহ পাক এত সম্মান কেন দিয়েছে? হাফিজুর রহমান দৌড়ায় না, আল্লাহর কোরআন সম্মানের জায়গায় দৌড়ায়। তুই মুসলমান, শুকর আদায় করবি। তুই মুনাফিক, করো বিরোধিতা, বেঈমান বিরোধিতা করবে। মুসলমান শুকর আদায় করবে যে মুসলমানের ঈমান আমল আর কোরআনের সম্মান কত। আজকে তুমি বুঝো না, কত বড় বড় ব্যক্তিদের সন্তান আজ মাদ্রাসায় পড়ে, বুঝতে পেরেছে কোরআনের ছায়া ছাড়া আর সম্মানের কোনো ছায়া নাই। এরে আল্লাহর গোলাম, বড় দুঃখ, কলিজায় আঘাত। হাফিজুর রহমান রে 13 বার গালি দেওয়ার সময় পাইলি রে ভাই, একবারও হেদায়েতের দোয়া করার সময় পাইলি না রে। নবীরা আসে 13 বার গালি দেওয়ার সময় পাইলি, মুসলমান হিসাবে কি একবারও দোয়া পাওয়ার যোগ্যতা নাই? মুসলমান হিসেবে তো দোয়া করার দরকার ছিল, আল্লাহ আমাদের মুসলমানের ইজ্জত বাড়ায় দাও, অমুক ভাইয়ের দ্বারা যতটুকু খেদমত হয় তুমি আরো ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। আর কোন মারাত্মক যদি অমার্জিত কোনো অপরাধ থেকে থাকতো, কাছে ডেকে বলতা, হাফিজ ভাই এই দোষটা আছে, তুমি শুধরিয়ে নাও। যদি আল্লাহর নবীর মোহাব্বত থাকতো, পেছনে কি বদ শেখায়াত করতা না রে মুনাফিক। এরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে শুকর আদায় করো যে আল্লাহ মুসলমান করেছেন। আজকে থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই,
আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাইয়া নবীজির সুন্নতের আমল মতো জিন্দেগিটা চালাবো। আর কোনোদিন নামাজ বাদ দিব না, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআনটা শিখব। বর্তমানে ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন। চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার আজ মুসলমানেরা, বেঈমানের কারণে না, শুধু মুনাফিকের কারণে। অতএব আল্লাহর দরবারে তওবা করো ভাই। বারবার বালিশে মাথা লাগায় চিন্তা করো, কিসের দল করো, কিসের নেতার পিছে ঘুরো, কিসের পীরের দরবারে যাও। কবরে গেলে এগুলোর কোনো চিহ্ন থাকবে না। তিনটা প্রশ্ন রেডি করে কবরে দাও। 1 নাম্বার রবের পরিচয় দেওয়া লাগবে, 2 নাম্বারে ধর্মের পরিচয় দিতে হবে, 3 নাম্বার রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে হবে। রহমাতুল লিল আলামিনের আদর্শ ছাড়া জমিনে আর কোনো ভালো আদর্শ নাই। অতএব নবীর আদর্শ দেখে দেখে কত বেঈমান কালেমাওয়ালা হয়ে গেল। তুমি কেন নবীর আদর্শর জিন্দেগিটা মাথার মধ্যে নাও না, আপন বানাও না? আজকে থেকে তওবা করে নাও। এমন একটা মানুষ এখানে যারা বুড়া মানুষ, হাঁটতে পারে না লাঠি ছাড়া, একেও যদি গোপনে ডাইকা জিগাও, ও চাচা মিয়া আপনার স্ত্রী আছে না জীবনে আছে, আপনার যৌবনটা থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? যত বড় বুড়া হোক না কেন বলবে আমার যৌবনটা থাকবে, এটাই আমার কামনা। এখানে সব মানুষগুলো চাও আমার যৌবন আল্লাহ দিছে এটা যেন স্থায়ী হয়ে থাকে। এমন কেউ একটা বান্দা নাই যে বলবে আমার যৌবনের দরকার নাই। আল্লাহ যাকে যেই যৌবন দিছে এই যৌবনটা সবাই কন্ট্রোল করে রাখতে সবাই চায়, কিন্তু কপাল পুরুষে খবর নাই। দাড়ির মধ্যে আঘাত করলে কসম আল্লাহর কোরআন সামনে তার যৌবন চলে যাবে। এই যৌবন দুনিয়ার কোনো ডাক্তার ফেরত দিতে পারবে না। কপাল পুড়েছে তোর, তুই না বুঝলি কোরআন, না বুঝলি ইসলাম, না বুঝলি হাদিস, না বুঝলি ডাক্তারি কোনো পরামর্শ। এই দাড়ির মধ্যে যারা আঘাত করে, আল্লাহর কসম করে বলছি এদের যৌবন যে বিদায় হবে, দুনিয়ার কোন ডাক্তারের যৌবন আর ফেরত দিতে পারবে না। এরে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, 24টা ঘন্টা সেকেন্ডে 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 অনবরত আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। ঘুমাইয়া থাকো, তুমি আয়নার সামনে একটু দাঁড়ায় দেখো তোমার চেহারার নূরের বরকত কোথায় চলে গেল। এরে নবীর উম্মতের দল, তুমি মানলেও তোমার ভালো, না মানলেও সেটা তোমার ব্যাপার। আমি পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলে গেলাম, আল্লাহর কাছে তওবা করো, তওবার দরজা খোলা আছে। আর কোনোদিন গুনাহের পথেও যাব না। আল্লাহ তোমার বিরোধিতা, নবীর বিরোধিতা করবো না, নবীর আদর্শ আপন বানায় চলবো। আজকে থেকে গুনাহের থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না। অন্তরে যদি পাক্কা তওবার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও কোনোদিন নবীর সুন্নতের জবাই করব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর সুন্নতের আদর্শগুলো আমি আর বাদ দিব না। এমন পাক্কা খাস তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া ময়দানে তাকায় দেখেন কত উলামায়ে কেরামরা হাজির হয়েছেন, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন রে আল্লাহ। আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। আমরা সবাই গুনাহগার, টাকার জন্য আসি নাই, জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না রে মালিক। হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সহি তরিকায় চলার তৌফিক দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, গুনার কারণে ফেরা দিয়েন না রে আল্লাহ। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকলকে সঠিকভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আপনার খাস বান্দা আউলিয়া কেরামের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমরা যারা হাত তুলেছি এই ময়দানে জানি না কে যেন মা হারায়াতীম, কে যেন বাবা হারায়াতীম। আয় আল্লাহ, ইয়াতীমের মতো হাত তুলেছে। ঘরে গিয়ে অনেকে মাকে দেখবে দরওয়াজার কিনারায় সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল সন্তান দরজায় ধাক্কা দিবে, দেখবে দরজা আটকানো, মা নাই। ও আল্লাহ, ইয়াতীমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? ইয়াতীমদের আমিন কবুল করে নেন। উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। কোরআন হাদিসের ইলমের নূর আমাদের সিনায় দান করেন আল্লাহ। ইজ্জতের সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে আপনি কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ভাবিদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, দিলের নেক আশাগুলো আপনি